কখনো যদি কোরআন মাজিদ হাত থেকে পড়ে যায় তাহলে আপনি কি আমল করবেন, কি কাফারা আপনি আদায় করবেন, এটা অনেকেই জানে না। অনেক সময় ভুলবশত কোরআন হাত থেকে পড়ে যায় অথবা কোরআন যেখানে রাখা হয়েছে ওখান থেকে নিচে পড়ে যায়। তো এক্ষেত্রে গ্রামগঞ্জে যেটা করে এটা পুরাটাই মোটামুটি ভুল পদ্ধতি। ওটা কোরআন ওজন দেয়, পাল্লা পাথরে উঠাইয়া ওর সমপরিমাণ বা দ্বিগুণ এই পরিমাণ চাউল দান করে দেয়। এটা অনেক জায়গায় একক সিস্টেমে অনেকে দেয়, বাট জানেই না যে ইসলামের এই ক্ষেত্রে ইনস্ট্রাকশন কি, এই ক্ষেত্রে ইসলামের সিদ্ধান্তটা কি। মনে রাখবেন যে এই বিষয়গুলা পুরোটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আপনার নিতে হবে। আমলের যে বিষয়গুলা এগুলো আপনি নিজের মন গড়া ভাবে যদি আমল বানায় নেন এটা কিন্তু বেদাত হবে। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কুল্লু মুহদাসাতিন বিদআহ ও কুল্লু বিদআতিন দালালা ও কুল্লু দালালাতিন ফিন্নার। এরকম নতুন নতুন যত আবিষ্কার করা হয় আমলের নামে এগুলো সবই হচ্ছে বেদাত, আর প্রত্যেক বেদাত হচ্ছে ভ্রান্ততা, আর প্রত্যেক ভ্রান্ততা মানুষকে জাহান্নামে নিয়ে যায়। এই জন্য এটা যে আমল বানিয়ে নিয়েছে যে এটা এই সমপরিমাণ চাউল দেওয়া অথবা দ্বিগুণ চাউল দেওয়া, এটা কিন্তু একটা ভুল প্রচলন, ভুল আমল। যেটা করতে হবে, কোরআন যেহেতু একটা সম্মানিত জিনিস, কোরআন যেহেতু একটা মর্যাদাপূর্ণ জিনিস, কোনো মুসলমানই তো কোরআন ইচ্ছা করে ফেলে না। ভুলবশত পড়ে গেলে আপনি যেটা করেন, আপনি উঠিয়ে নর্মালি আপনি তাকে ওটা পরিষ্কার করে একটু বুকে জড়াইয়া ধরলেন, এগুলো হচ্ছে নর্মালি যেটা আমাদের আবেগ থেকে আসে। এরপরে আপনি আল্লাহর ইস্তিগফার করলেন, যেহেতু পড়ে গেছে একটা সম্মানিত জিনিস, আপনি আস্তাগফিরুল্লাহ পড়লেন। এরপরে আপনার যদি মন চায় মানসিক তৃপ্তির জন্য আপনার মন অনুযায়ী কিছু সদকা করে দিলেন। যদি আপনার মনের মধ্যে গিল্টি ফিল হয় তাহলে আপনি মন অনুযায়ী কিছু সদকা করলেন, যে আল্লাহ আমি কিছু সদকা করলাম, আমার হাত থেকে কোরআন পড়ে গেছিল, আল্লাহ আপনি মাফ করে দিয়েন এই ওসিলায় আমাকে, যদি কোনো অসম্মান হয়ে থাকে। এটা নর্মালি যে আপনি করতে পারেন, বাট একদম নির্দিষ্ট করে নিলেন যে এর সমপরিমাণ বা ডবল পরিমাণ চাল আপনার দান করতে হবে, এই জিনিসগুলা একদম বাধ্যতামূলক ইবাদত বানায় নেওয়া, এটা বেদাত হবে। আর এইভাবে যদি নির্দিষ্ট করে নেন তাহলে আপনার আমলনামায় গুনাহ হবে।